শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন চাই। আল্লাহ পাক নিজেই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচো তারপর সমাজকে বাঁচাও। আমি দেখতেছি সেই বাংলাদেশ, যে বাংলাদেশের এক সময় সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, সুন্দর বস্ত্র পরিধান করবে, একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না, চিকিৎসাহীন একটা মানুষও থাকবে না, একজন মানুষও খোলা আকাশে এসে ঘুমাবে না, সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, যেখানে ক্ষুধার তাড়নায় কোনো মা তার বাচ্চাকে বিক্রি করবে না, যেখানে ক্ষুধার যাতনায় কোনো পরিবার আত্মহত্যা করবে না। আমি সেই যুগের সেই দিনের আশা করতেছি, আমি সেই দিনের স্বপ্ন দেখতেছি। ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, মানুষ যখন বুঝবে ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামী কল্যাণ, ইসলামী সুখ, ইনশাআল্লাহ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামী আদর্শ গ্রহণ করবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে মুক্তি পাওয়ার জন্য, পেট পুড়িয়ে খাওয়ার জন্য, সুন্দর বস্ত্র পরিধান করার জন্য, ভালো মতো থাকার জন্য এবং ভালো চিকিৎসার জন্য, অন্ন বস্ত্র বাসস্থান এবং শিক্ষা চিকিৎসার জন্য সমস্ত মানুষগুলি ইসলামকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা বুঝান, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি। অত ইসলামী ফোবিয়া তোমার মাথার মধ্যে, আমার মাথায়, আমার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে, ইসলাম মানি গজব, ইসলাম মানি আজাব, ইসলাম মানি বার্ডেন, ইসলাম মানি পর্বত পাহাড়, না জানি কি হয়ে যায়। আমাকে এক গাঁজাখোর বলতেছে, হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে নেশাগ্রস্ত মানুষ, বলতেই পারে। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না হুজুর। আমি বলি কেন? বলে মসজিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই। আমি বললাম, দেখো ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবে না, তুমি গাঁজা সেবন করতে পারবে না, তোমাকে চাপ দিবে না, প্রেশার দিবে না, এমনিতে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না। তুমি মদ পান করছো, এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না। তুমি চুরি করতেছো, তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কি হবে। ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না, বরং তুমি কেন ক্ষুধার্ত, সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুধা নিবারণের চেষ্টা করবে। তোমাকে চেষ্টা করতে হবে না, চুরি করার দরকার নেই। ইসলামী হুকুমাত যদি হয়ে যায়, আমার অনেক মা বোনেরা মনে করে আমার অবস্থা কি, অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে ইজ্জত দান করছে। শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার দান করছে। আমরা মেয়েদের সম অধিকার চাই না, অগ্রাধিকার চাই, আমরা ন্যায্য অধিকার চাই। আমরা কি চাই? ন্যায্য অধিকার চাই। আমরা চাই না যে আমিও 2 মনের বস্তা রানবো আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও 2 মনের বস্তা রানবে, এইটা আমি চাই না। বরং আমি কি চাই? আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুধা নিবারণ করতে পারে, অর্থ পায়, টাকা পায়, এরকম অগ্রাধিকার দিতে চাই। যেমন আফগানে দেখা যায় মেয়েরা অফিস করতে হয় না, অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে যায়। এরকম একটা সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না, এতিমরা টেনশন করবে না, কোনো মিসকিন টেনশন করবে না, কোনো গরিবরা টেনশন করবে না, বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের ক্ষুধা নিবারণ করবে, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করবে, চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে। যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী, অর্থের অভাবে করতে পারে না, উচ্চশিক্ষা লাভ করতে পারে না, সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী হুকুমাত। আসুন আজকের থেকে আমরা চিন্তা করি যে আমার ভালো আমাকেই বুঝতে হবে, আমার কল্যাণ আমাকেই খুঁজতে হবে। কাজে কোনো নীতি আদর্শের মধ্যে কল্যাণ নেই, একমাত্র ইসলামের মধ্যেই কল্যাণ, ইসলামের মধ্যেই মুক্তি। আমরা কাউকে নেতা মানি না, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি না, কার্ল মার্কসকে নেতা মানি না, মাও সেতুংকে নেতা মানি না। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কাজে তার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে আমরাই আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিলাম। ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। ব্রিটিশ চলে গেছে, কিন্তু মানুষের মুক্তি মিলে নেই, বৈষম্য দূর হয় নাই, মানুষ শান্তি পায় নাই। ভেবেছিলাম
মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। আবার মুসলিম লীগের নেতৃত্বে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম, ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য দূর করতে পারে নাই, সাম্যতা রক্ষা করতে পারে নাই। আবার 71-এ ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে যদি আলাদা হতে পারি, স্বাধীন হতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। আবার আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ অর্জন করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, যেই দলই শাসন করেছে, কিন্তু বৈষম্য দূর করতে পারেনি। আবার 2024-এ জুলাই আগস্টের বিপ্লব হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করো, বৈষম্য চাই না। কিন্তু আমরা কি দেখলাম, 5 তারিখের পর থেকে এই পর্যন্ত এখনো বৈষম্য দূর হয়নি, জুলুম অত্যাচার বন্ধ হয়নি, চাঁদাবাজি এখনো চলছে, খুন খারাপি হচ্ছে, দখলদারি চলছে, দুর্নীতি আগের মতোই চলমান, ঘুষ বাণিজ্য চলতেছে। এর কারণটা কি? আমি জ্ঞানী বাবাদেরকে বলবো, জ্ঞানী মাদেরকে বলবো, যারা জ্ঞানহীন, জ্ঞান শূন্য, জ্ঞান পাপী, তাদের কাছে আমার বক্তব্য নাই। আমি সংক্ষিপ্তভাবে ব্রিটিশ থেকে এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে ইতিহাস টেনে নিয়ে এসেছি। প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক দাবি ছিল মানুষের অধিকারকে রক্ষা করা, অধিকারকে ফিরিয়ে দেওয়া। কিন্তু এত আন্দোলনের পরে অধিকার পাচ্ছি না কেন? বৈষম্য দূর হচ্ছে না কেন? দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন? এটা মাথার মধ্যে যদি একবার ঢুকাতে পারেন, তাহলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? কথা বলেন। আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হটাও এ, বসাও বি, সে কি করবে? আন্দোলন সংগ্রাম হরতাল, হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? এর কারণটা বুঝতে হবে। এ চলে গেছে, বি চলে গেছে, সি চলে গেছে, কিন্তু নীতি আদর্শ চলে যায় নাই। ওসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব ওই চেয়ারেই থাকে। ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব ওই বিল্ডিং এর মধ্যেই লুকানো থাকে। এর কারণটা কি? মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদা বলেছেন, মাদার গাছ লামিয়ে আমের আশা করা। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া সম্ভব না। দুর্নীতিবাজ কোনোদিন দুর্নীতি বন্ধ করতে পারে না। আপনারা এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে ই বসাবেন, অথচ নীতি ও আদর্শ পরিবর্তন করবেন না। জীবনভর আন্দোলন কর্ম সংগ্রাম করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদা স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন চাই। আল্লাহ পাক নিজেই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচো, তারপর সমাজকে বাঁচাও, আহালকে বাঁচাও। তুমি নিজে আগে ভালো হও, তারপর ভালো বানাবার চেষ্টা করো। আপনার নেতাকে সবচেয়ে বড় লুচ্চা। আপনি কাকে নেতা মানছেন? সবচেয়ে বড় ডাকাত। আপনি কাকে নেতা মানছেন? যে সবসময় মদ পান করে ভূত হয়ে বলে থাকে। আপনি কাকে নেতা মেনেছেন? যার হাতের মধ্যে খুনের রক্ত। আপনি কাকে নেতা মেনেছেন? যে জালেম, অত্যাচারী, লুটেরা, দুর্নীতিবাজ। এরকম দুর্নীতিবাজ, খুনি, ডাকাত নেতাদেরকে যতবার ক্ষমতায় বসাবেন, দুর্নীতি বন্ধ হবে না, হতে পারে না, হবে না। এর জন্য আমরা মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কুয়ার মধ্যে আপনি মুদ্রার রেখে যতই পানি শেষ করেন না কেন, পানি পবিত্র হবে না। নেতৃত্বের মধ্যে মুদ্রার বড় গুন্ডা, বদমাশ, খুনি, ডাকাত এবং ধর্ষকদের বসিয়ে
আপনি একটা আদর্শবান রাষ্ট্র কায়েম করতে চান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে চান, মরিচিকার মধ্যে পানি সংগ্রহ করা যেমন অসম্ভব, ওই দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতিহীন রাষ্ট্র স্থাপন করা এইভাবেই অসম্ভব। এটা কোনদিন সম্ভব না। আপনি কি জানেন ইসলাম হুকুমত হলে কি হবে? আপনি জানেন? গরিবরা জানিই না। আমাদের বড় সমস্যা গরিব। আমাদের গরিব বন্ধুরা ইসলাম সম্পর্কে জানিই না। যদি ইসলাম ক্ষমতা আসে, আগামী 5-10 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বর্তমান অর্থনীতি হলো ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায়, বড়লোককে ভারসাম্য রক্ষা করে। ধরে নেন আজকে আপনি 5 লক্ষ টাকা ব্যাংকে আনার জন্য যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ আছে। বলবে আমি তো গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে টাকা তো আপনার জন্য না। টাকা কার জন্য? যার আগের থেকে 5 লক্ষ টাকা আছে। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয়, তারই ইন্টারেস্ট মাফ হয়। একজন ধনী 4 বার ধনী হয়। আগের থেকে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। যাকে দিছে তারই লোন মাফ, 3 বার ধনী। যার লোন মাফ হয়েছে তার ইন্টারেস্ট মাফ, 4 বার ধনী। একজন ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি পড়ে। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার ঋণ মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড় লোকের লোন মাফ করা হয়েছে, ওই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারও একটা মালিক ছিলাম। বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে, গরিবের পেটের মধ্যে 1 লাথি। তাই বড় লোকরা পায় 4 বার ধনী, আর গরিবরা পায় 5টা লাথি। এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবদেরকে কোনোদিন ধনী বানাতে পারবে না। আপনি কি জানেন বাংলাদেশের গোটার টাকা কয়জনের কাছে? এই বাংলাদেশের গোটা জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। মাত্র 20 পরিবারের কাছে। এই যে বাংলাদেশের যত মানুষ দেখেন, এই পরিমাণের টাকা, সমস্ত মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20 পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আছে। আপনি কি জানেন বিগত 16 বছরে কত টাকা শুধু বিদেশ পাচার হয়েছে? 28 লক্ষ কোটি টাকা। কত কোটি টাকা? 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে। বাংলাদেশের 1 বছরে বাজেট 7 লক্ষ কোটি, আর বিদেশে পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আপনি দেখেছেন তৎকালীন সময় তথ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন। কি বক্তব্য? যে বাজেট করি গ্রামের জন্য 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, আর 90 টাকা চুরি হয়ে যায়। আপনার রিপোর্টে দেখেছেন বরাদ্দ হয় 100 টাকা, 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছে ইসলামী হুকুমত হলে কি হবে? আমি বললাম এক কথা বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো? বলে এক কথা বললেই ভালো হয়। আমি বললাম ইসলামী হুকুমত হলে এখন যেই বরাদ্দে যেই কাজ হয়, তার সে 100 গুণ 70 গুণ কাজ বেড়ে যাবে। তার মানে এখন যদি বরাদ্দে কাজ হয়, 30টা ব্রিজ হয়, একই বরাদ্দ ইসলামী হুকুমত হলে 100 ব্রিজের কাজ হবে। এখন যদি বরাদ্দে 30টা রাস্তা হয়, একই বরাদ্দ ইসলামী হুকুমত হলে 100টা রাস্তা হবে। যদি এখন একই বরাদ্দে 30টা প্রতিষ্ঠান হয়, ইসলামী হুকুমত হলে একই বাজেটে 100টা প্রতিষ্ঠান হবে। এখন যদি বরাদ্দে 30 জনের খেদমত হয়, ইসলামী হুকুমত হলে একই বরাদ্দের মাধ্যমে 100 জন লোক উপকৃত হবে। তার মানে এখন 70% টাকা চুরি হয়, ইসলাম হুকুমত হলে একটা টাকাও চুরি হবে না। এর ছোট্ট উদাহরণ দেয়, ছোট্ট। যেহেতু আপনাদের মাথার মধ্যে তো হাজারো গোবর ঢুকছে, নাপাক ঢুকছে, এর জন্য আপনাদের মাথায় ঢুকছে না ইসলাম হুকুমত হলে কি হবে। আফগানের দিকে তাকান, যেখানে কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আফগানি টাকা আটকিয়ে রেখেছে, যেখানে সমস্ত দেশ বয়কট করেছে, অর্থনীতি পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে, এক যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, সেখানের অবস্থাটা কি?
যেখানে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে, সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষে সবাই মারা যাবে, খানার জন্য কাক কুকুরের সাথে মানুষগুলি লড়াই করবে, ক্ষুধার্ত অবস্থায় মানুষ ভুকে মরবে। কিন্তু আমরা কি দেখলাম? মাত্র 2 বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি রান করেছে, সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র 2 বছরে। আপনি বিশ্বাস করতে পারবেন না, যদি চুরি মুক্ত একটা দেশ করতে পারেন তাহলে 5 বছর 10 বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন, এর কারণটা কি আমি বুঝতেই পারি না। গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য? জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? সদকা কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কিন্তু কপাল পরা গরিবের গোষ্ঠী, এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না। আরে নিজের ভালো তো পাগলেও বুঝে, নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে, এগুলো পাগলের চেয়ে মাথা খারাপ। ইসলামকে পছন্দ করে না, অথচ ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, বড় লোকদের জন্য ভারসাম্য সৃষ্টি করে আর গরিবদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যায়। আপনি কি জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ নাই, সব ধনী হয়ে গেছে। আমি দেখতেছি সেই দেশ, আমি দেখতেছি সেই বাংলাদেশ, যে বাংলাদেশের এক সময় সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, সুন্দর বস্ত্র পরিধান করবে, একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না, চিকিৎসাহীন একটা মানুষও থাকবে না, একজন মানুষ খোলা আকাশে এসে ঘুমাবে না, সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, যেখানে ক্ষুধার তাড়নায় কোনো মা তার বাচ্চাকে বিক্রি করবে না, যেখানে ক্ষুধার যাতনায় কোনো পরিবার আত্মহত্যা করবে না। আমি সেই যুগের সেই দিনের আশা করতেছি, আমি সেই দিনের স্বপ্ন দেখতেছি। ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, মানুষ যখন বুঝবে ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামী কল্যাণ, ইসলামী সুখ, ইনশাআল্লাহ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামী আদর্শ গ্রহণ করবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে মুক্তি পাওয়ার জন্য, পেট পুড়িয়ে খাওয়ার জন্য, সুন্দর বস্ত্র পরিধান করার জন্য, ভালো মতো থাকার জন্য এবং ভালো চিকিৎসার জন্য, অন্ন বস্ত্র বাসস্থান এবং শিক্ষা চিকিৎসার জন্য সমস্ত মানুষগুলি ইসলামকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা বুঝান ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি। অত ইসলামী ফোবিয়া তোমার মাথার মধ্যে, আমার মাথায়, আমার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানেই গজব, ইসলাম মানেই আযাব, ইসলাম মানেই বার্ডেন, ইসলাম মানেই পর্বত পাহাড়, না জানি কি হয়ে যায়। আমাকে এক গাঁজাখোর বলতেছে, হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে নেশাগ্রস্ত মানুষ বলতেই পারে। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না হুজুর। আমি বলি কেন? বলে মসজিদে তো গাঁজা সেবনের পরিবেশ নাই। আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবে না, তুমি গাঁজা সেবন করতে পারবে না, তোমাকে চাপ দিবে না, প্রেশার দিবে না, এমনিতে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না। তুমি মদ পান করছো, এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না। তুমি চুরি করতেছো, তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কি হবে। ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না, বরং তুমি কেন ক্ষুধার্ত সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুধা নিবারণের চেষ্টা করবে, তোমাকে চেষ্টা করতে হবে না, চুরি করার দরকার নেই। ইসলামী হুকুমাত যদি হয়ে যায়, আমার অনেক মা বোনেরা মনে করে আমার অবস্থা কি, অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে বেশি ইজ্জত দান করছে। শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার দান করছে। আমরা মেয়েদের সম অধিকার চাই না, অগ্রাধিকার চাই, আমরা ন্যায্য অধিকার চাই। আমরা কি চাই? ন্যায্য অধিকার চাই। আমরা চাই না যে আমিও 2 মনের বস্তা রানবো আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও 2 মনের বস্তা রানবে, এইটা আমি চাই না। বরং আমি কি চাই? আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুধা নিবারণ করতে পারে, অর্থ পায়, টাকা পায়, এরকম অগ্রাধিকার দিতে চাই। যেমন আফগানে দেখা যায় মেয়েরা অফিস করতে হয় না, অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে যায়। এরকম একটা সমাজ করতে চাই
যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না, এতিমরা টেনশন করবে না, কোনো মিসকিন টেনশন করবে না, কোনো গরিবরা টেনশন করবে না, বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের ক্ষুধা নিবারণ করবে, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করবে, চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে। যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী, অর্থের অভাবে পড়তে পারে না, উচ্চশিক্ষা লাভ করতে পারে না, সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী হুকুম। আসুন আজকের থেকে আমরা চিন্তা করি যে আমার ভালো আমাকেই বুঝতে হবে, আমার কল্যাণ আমাকেই খুঁজতে হবে। কাজে কোনো নীতি আদর্শের মধ্যে কল্যাণ নেই, একমাত্র ইসলামের মধ্যেই কল্যাণ, ইসলামের মধ্যেই মুক্তি। আমরা কাউকে নেতা মানি না, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি না, কার্ল মার্কস নেতা মানি না, মাও জেদুংকে নেতা মানি না। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কাজে তার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।